তো এখন যেটা যেটা ধরো ভিডিওস, যেটা এই যে ভিডিওস বানাচ্ছে বা এই ভিডিওসের যে সেকশনসটা রয়েছে, এটাতে মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে যে অনেকের একটা ইয়ে থাকে যখন নতুন কোন স্টুডেন্টস অ্যাডমিশনস নেয় বা ইনফ্যাক্ট যারা জানতে আসে, ইনকোয়ারি করতে আসে যে ইউটিউব থেকে কোনো আর্নিং হয় কি হয় না, কিভাবে হয়, আদৌ হয় তো, এবং প্লাস হচ্ছে কি কিভাবে করে এটাকে হয়, বা আমার একটা ভিডিওস বানালাম, তাহলে ভিডিওসটা আমি কিভাবে করে ইউটিউবে ধরো আপলোড করব, যদি সেই তাদের জানার ইচ্ছা থাকে, বা অনেক ক্ষেত্রে তারা জানে না যে কিভাবে করে করবে, দে ফিল কি কোনো ইটস এ ভেরি টাফ জব, এবং এটা করতে অনেক কিছু বুঝি আমাকে করতে হবে। সো ইটস ভেরি ইজি, কতগুলো স্টেপস ফলো করলে তুমি করতে পারবে বাড়িতে। তো সেটা পার্টিকুলার একবার একটু দেখিয়ে দিই যে কিভাবে করে তুমি ওটাকে করবে এবং কি কি রেস্ট্রিকশন রাখবে আমি ফুল আজকে দেখিয়ে দিচ্ছি। আশা করি এটা যদি তুমি ফলো করো তো তোমার দুটো তিনটে জিনিস এখান থেকে তুমি ফায়দা তুমি করে নিতে পারবে। একটা হচ্ছে তো ডেফিনেটলি তুমি গুগল অ্যাডসেন্স এর আর্নিংটা তুমি এনশিওর করতে পারবে। সেকেন্ড, তোমার বিজনেস যদি ওরিয়েন্টেড, তোমার যদি কোনো গোল থাকে, তুমি যদি কোনো ধরো ট্রেনিং এর সাথে যুক্ত রয়েছে, তুমি কোনো সার্ভিস দিচ্ছ, সেটাকে তুমি ব্লেন্ড করতে পারবে তাতে। ঠিক আছে, তো সেটা কিভাবে করে করবে সেটা একবার দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল, তোমার যে ধরো ইউটিউবে তুমি ইউটিউবে ভিডিওসটা আপলোড করবে, তো ডেফিনেটলি তোমাকে ইউটিউবে যেতে হবে, রাইট? ধরো আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে আমাকে এখানে সাইন ইন করতে হবে। আমার একটা জিমেল আইডি দরকার, যে জিমেল আইডি দিয়ে আমি এখানে সাইন ইন করবো। তো আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, তো আমি আমার অ্যাকাউন্টে আমি সেটা লগ ইন করবো। তো আমার বিদ্যুৎ বিকাশ দত্তজি বলে আমার একটা অ্যাকাউন্ট রয়েছে, তো আমি ওই অ্যাকাউন্টে আমি ধরো এই ভিডিওস আপলোড করাটা আমি একবার দেখিয়ে দিই। এটা আমার স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন বা ট্রেনিং এর জন্য এই অ্যাকাউন্টটা আমি ইউজ করি। তো এখানটায় আজকে যে ভিডিওসটা আমরা ধরো স্টার্ট করে আমরা বানিয়েছি, ধরো কিছুক্ষণ আগে যে ভিডিওসটা আমরা বানালাম, যে লাইক আমরা বানিয়েছি হাউ টু স্টার্ট এফিলিয়েট মার্কেটিং অর সামথিং। তো এটাকে মূলত যে এই যে ভিডিওসটা আমার হয়েছে, এখানে দেখো আমি এটা একটা রিনেম করে রেখেছি, দেখতে পাচ্ছ, হাউ টু স্টার্ট। তো তুমি এখানটা এটাকে রিনেম করে দিতে পারো যে জিনিসটা তুমি দিতে চাও। তো এটা এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবে বা কিছু, সেটা নিয়ে আমি করেছি বলে এটাকে সেই বেসিসে রিনেম করে। নর্মালি যখন তুমি এটা বানাচ্ছ, তুমি এটা ওয়েবক্যামে বানাও, মোবাইলে বানাও, ওটা একটা নাম্বার দিয়ে আসে, আনটাইটেল 1, আনটাইটেল 2, 3, 4, অনেক ক্ষেত্রে আইএনসি নাম্বার দিয়ে আসে। তো ওটাকে রিনেম করে নিতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপস। যে কোনো ভিডিও ভিডিওটাকে রিনেম করে নেবে, যেটা সেই সাবজেক্ট নিয়ে করছো সেই সাবজেক্ট নিয়ে নাম দিয়ে সেটাকে রিনেম করে নেবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট তুমি কি করবে, তুমি এখানে আপলোডে যাবে। আপলোডে ক্লিক করলে দেখে নাও যে লাইক আপলোডে যখন তুমি এখানে যাবে, তো আপলোডে গেলে তোমার ফার্স্ট স্টেপস যেটা তোমার থাকবে, তো এখানটায় এটা একটু সময় নিচ্ছে লোডিং হতে। তো তোমার এখানটায় তোমার দেখো, এখানে আমি সাইটগুলো দেখিয়ে দিই। তুমি যদি কোনো ভিডিওস থাকে অলরেডি গুগল ড্রাইভে বা কিছু, সেখান থেকে তুমি ইম্পোর্ট করতে পারবে এই অপশনের মাধ্যমে। তুমি লাইভ স্ট্রিমিং বলতে ধরো তোমার যেগুলো তুমি হয়তো লাইভ কোনো ট্রেনিং দিচ্ছ, লাইভ কোনো তোমার সেমিনার হচ্ছে, লাইভ কোনো ওয়েবিনার হচ্ছে, তো তুমি ওটাকে এটা থ্রুতে কানেক্ট করতে পারো। তোমার স্লাইড রয়েছে, স্লাইড শোর মাধ্যমে তুমি কোনো কিছু প্রেজেন্টেশন ভিডিও বানাবে, তো তুমি এই অপশনের মাধ্যমে বানাতে পারো। তোমার যদি কোনো ভিডিও অলরেডি রয়েছে, সেটাকে এডিট করে তুমি কিছু করতে চাও, তো সেটা এটা থ্রুতে তুমি করতে পারবে। এটা হচ্ছে তোমার নরমালি ডাইরেক্ট ভিডিও আপলোডের জন্য, যেটা তোমার ডেস্কটপে রয়েছে। এখানে ক্লিক করলাম, করে আমি এবার আমার ভিডিওসটাকে খুঁজে নিচ্ছি। ভিডিওসটা যেখানে রয়েছে, ভিডিওসটা আমি এখানে অনেকগুলো ভিডিওস রয়েছে। ধরো আমি এই ভিডিওসটা যেটা কিছুক্ষণ আগে ক্রিয়েট করলাম, এটা ট্রেনিং ভিডিওসটা, এটাকে আমি আপলোড করে দিলাম। তো অটোমেটিক দেখো ও আমার যেই টাইটেলটা আমি করেছি, যে ওটা অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে, রাইট? এবার আমাকে এখানে সেকেন্ড অপশন আমার কি করব, আমার একটা ডেসক্রিপশন এখানে লিখতে হবে। তো আমি এখানে হাউ টু স্টার্ট এফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে, তো এটা দিয়ে আমি আগে গুগলে একবার সার্চ করে দেখি যে হোয়াট পিপল আর সার্চিং উইথ দ্যাট। ঠিক আছে, এফিলিয়েট মার্কেটিং এর সম্পর্কে লোকে কি বলছে, বা কি জিনিসটা আরো লোকে জানতে চাইছে, সেটা পার্টিকুলার এখানে আমরা দেখতে পাবো। যেমন ধর 6 easy ways to how make money online, complete read before you start affiliate marketing, how to start affiliate marketing for beginners, right? This is a fantastic things. তো আমি এখানে কি করলাম, affiliate marketing, how to start affiliate marketing with free website and zero investment, with free website and zero investment। এখানটায়
how you can start affiliate marketing and earn unlimited 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 money, money, because there is a no limit, unlimited to and earn unlimited money quickly, unlimited money, কারণ আমার ইয়েটা আমার অলরেডি এটা ছাড়িয়ে যাচ্ছে, তো তার জন্য উইথ ফ্রি ওয়েবসাইট অ্যান্ড জিরো ইনভেস্টমেন্ট। তো এটা আমার ধরো পার্টিকুলার আমার একটা টাইটেল, রাইট? এটা অনেকটা বড় হয়েছে, এটাকে আরেকটু শর্ট এবং ক্রিস্পি করলে বেটার হয়। তো ফাইন, অবজেক্টিভের জন্য আমি এটাকে এখানে রাখলাম। এবার এখানে আমি একটু লিখে নিই লার্ন। এবার আমি এখানে দেখে নিই যে আমার যে সিমিলার হাউ টু স্টার্টের এই সার্চেসটা আমি এখানে নিয়ে নিলাম। তো দিস ইজ দ্য ওয়ে আমি যেভাবে করে করি, তো এখানটা আমি এগুলো নিয়ে নিলাম। এবার আমি এখানে লিখে নিলাম লার্ন how to start affiliate marketing as a beginners and earn money on sir as a beginner sorry as a beginner and earn unlimited money from different affiliate market place like ClickBank, Revizu, CJ আচ্ছা এগুলো হচ্ছে সব অ্যাফিলিয়েট, এক্স্যাক্টলি ঠিক আছে। তো এটা তো এখানটায় এবার এখানে একটু this video will guide you the following steps, ঠিক আছে? ওই যেভাবে করে দেখানো হয়েছে যে ইজি how you can create free blog at Blogspot, how to choose niche, ठीक है, how you can choose blog name smartly for better SEO and branding purposes, ठीक है? আর কি করলাম, how you can choose products from how to choose products from affiliate networks like ClickBank networks, mistakes works like ClickBank, okay? How to get how to generate actually how to generate affiliate links for selective affiliate program at ClickBank, ठीक है? So আচ্ছা তারপরে আর কি শিখবে, how to create post and embed like banner, right? affiliate banner with tracking ID, ঠিক আছে? তারপরে ধরো এটাকে একটু গ্যাপ দিয়ে দিই, তাহলে পিপলস উইল লাভ ইট। তো এগুলো আমি একটু এটা ব্রিফটা আমি দিয়ে দিচ্ছি, রাইট? অ্যান্ড different types of post you can
you can use to attract your visitors for your blog. Okay, kind of and other important and get other important tips. ঠিক আছে, সো এটা আমি এই জিনিসগুলো পাচ্ছি, রাইট? এবার টু লার্ন complete affiliate marketing program, please call at 9433365039. This is my mobile number, 9007073838. 9433365090070738. কোনটাতে বলো তো 0? এখানটায় ফার্স্ট এটা মানে পয়েন্ট আর 0 অ্যাড হয়ে গেছে। না ওটাই মানে 9 অনেক ক্ষেত্রে 0 দরকার হবে না, যারা ডোমেস্টিক করবে তারা 0, মানে এটা একটা ফরম্যাট অ্যাকচুয়ালি। যারা বাইরে থেকে করবে তাদের 910 দিয়ে করতে হয়, আর যারা ডোমেস্টিক তারা পার্টিকুলার এর জন্য পার্টিশন দেওয়া হয় এটা। তারপরে 9830363622. সো দিস ইজ অল আওয়ার নাম্বার। affiliate marketing program and digital marketing training and digital marketing techniques. This college get a free demo class. Register here. বলে আমি কি করতে পারবো, আমার কমপ্লিট ইনফোটেক একাডেমির যে ধরো ডিজিটাল মার্কেটিং কোর্স যেটা রয়েছে ওটার লিংকসটা আমি কি করলাম, আমি এখানটায় এটাকে দিয়ে দিলাম, আমার এফিলিয়েটেড সেকশনসটা হয়ে গেল। প্লাস আমি যদি এটাকে পুশ করতে চাই, যেমন ধরো আমি বিটলিতে গেলাম, bit dot এটা তুমি দেখে নাও যে ইউআরএল শর্টনার হিসেবে কিভাবে ইউজ করি। বিটলিতে গেলাম, বিটলিতে গিয়ে আমি কি করছি দেখো, আমি এখানটায় ছোট ছোট জিনিস, কিন্তু এটা তোমার কোয়ালিটিটাকে অনেক বাড়িয়ে দেবে। ঠিক আছে, এটাকে আমি কপি করলাম, ঠিক আছে স্যার, কপি করে এখানে লার্ন আমি এখানে পুট করে দিলাম, কারণ আমার স্টুডেন্টসটাই মেইন অবজেক্টিভ, এটা করে দিলাম। ক্লিয়ার স্যার? ডান তো? কোনো কনফিউশন? গুড। তো এটা করা হলো। এবার এখানে রিলেভেন্ট আরো তুমি কিওয়ার্ড দিতে পারো, যে লাইক এফিলিয়েট মার্কেটিং গাইড অর সামথিং, এভাবে করে করা যেতে পারে। আচ্ছা, এবার এখানটায় আমার একটা প্লেলিস্টে আমাকে ক্যাটাগরি আমাকে করতে হবে। ক্যাটাগরি অলরেডি ধরো ফ্রি টিপস এন্ড টিউটোরিয়ালস এর রয়েছে, তারপরে দেখি এফিলিয়েট নিয়ে কোনো কিছু আছে কিনা, এফিলিয়েট নিয়ে কোনো কিছু না, লাইভ ট্রেনিং সেশনস এটা হতে পারে। বাস এটা করলাম। এটা করে আমি ধরো এখানটায় বা আমি এখানে একটা প্লে লিস্ট আমি তৈরি করলাম, লাইক এফিলিয়েট, ও আচ্ছা অলরেডি আছে, মেক মানি আইডিয়া, এফিলিয়েট মার্কেটিং নিশ্চয়ই এখানে আছে, এফিলিয়েট মার্কেটিং মেক মানি আইডিয়াস আছে আমাদের এখানে, একবার দেখে নিতে, আমাদের করতে হবে না, মেক মানি অনলাইন, এফিলিয়েট মার্কেটিং ট্রেনিং ধরো দিয়ে দিই, ট্রেনিং টিপস এন্ড টিউটোরিয়ালস, ঠিক আছে, টিউটোরিয়ালস করে আমি এখানটায় এটাকে ক্রিয়েট করে নিলাম। ঠিক আছে, ওই ক্যাটাগরিতে আমার ঢুকে গেল, লাইভ ট্রেনিং এ ঢুকে গেল, ফ্রি টিপস এন্ড টিউটোরিয়ালস আমি এটাকে প্লেলিস্টে দিয়ে দিলাম। এরপর আমার নেক্সট সেকশন থাকে আমার ট্যাগিং। ঠিক আছে, তো ট্যাগিং এর এখানে আমি কিওয়ার্ড কাইন্ড অফ, তো আমি এখানটায় এগুলো আমরা অলরেডি ইউজ করেছি, আমরা এটা এখানে দিয়ে দিলাম, হাউ টু স্টার্ট এফিলিয়েট মার্কেটিং ফ্রি, আমরা এটা এখানটায় দিয়ে দিলাম, আমরা এফিলিয়েট মার্কেটিং এটা দিয়ে দিলাম, এটা
এটা করলাম, এটা করলাম affiliate marketing, affiliate marketing, ঠিক আছে। এবার ধরো লাইক এভাবে সেকশন থাকলো, আরো সেকশন ধরো তুমি এখানটায় তোমার তোমার ইয়েতে হচ্ছে এবার তোমার এখানে ধরো আমরা এখানে দিয়ে দিলাম বিদ্যুৎ জি, মানে বেসিক্যালি মাই আইডেন্টিটি বা ব্র্যান্ডিং তুমি এখানে দিতে পারো, তুমি কিওয়ার্ডস হিসেবে এখানে পুট করতে পারো। এক মিনিট আমি ফোনটা রেখে, হ্যাঁ একটু পরে করছি, আমি একটা ভিডিও বানাচ্ছি, ট্রেনিং নিচ্ছি। হ্যাঁ 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 আমি একটু পরে ফোন করো, আমি একটু পরে ফোন করছি, আমি একটা ভিডিও বানাচ্ছি, ট্রেনিং ক্লাসে আছি। তো এটা রয়েছে এখানে তোমার সিটিজ বা তুমি যে জায়গায় পজিশনিং রয়েছে সেটাও তুমি দিতে পারো অ্যাড-অনস হিসাবে, তুমি করতে পারো। এন্ড ধরো এখানে ফ্রি ট্রেনিং, ফ্রি ট্রেনিং রাইট, আমরা করতে পারি। এইভাবে করে তুমি এখানে এটাকে একটা স্ট্যান্ডার্ড একটা তোমার ডেসক্রিপশন দিয়ে তোমার এটা করা রইলো। আচ্ছা ততক্ষণ আমার এটা ভিডিওস রেডি হয়ে গেছে। নেক্সট তুমি এখানে মনিটাইজেশন যেতে পারো, মনিটাইজেশন অ্যাক্টিভ করা রয়েছে। আচ্ছা নেক্সট তুমি এখানে করতে পারো ধরো অ্যাডভান্স সেটিংস, বা এখানে এডুকেশন অলরেডি করা রয়েছে, তো তোমার এখানে এটার প্রয়োজন পড়বে না। আদারওয়াইজ কোনো সেটিংস সেভাবে সেই অর্থে কোনো প্রয়োজন পড়ে না যে এটাকে ইয়ে করবে। আচ্ছা এখানটায় আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে যে বাংলা একটা ইন্ট্রোডাকশন, কারণ কি বাংলায় আমরা এটা ভিডিওসটাকে বানাচ্ছি বা বাংলায় ধরো বানিয়েছি, তো বাংলার একটা অংশ তুমি এখানটায় অ্যাড করতে পারো। ঠিক আছে, তো আমি কিভাবে করব দেখো, একটা আমি কিভাবে করে করছি, সিম্পল বাঙালি, সিম্পল মানে যেভাবে ইংলিশে লিখবে ইস ইজ ভেরি কুল, বাঙালি ভাই ও বোনেদের জন্য, ভাই ও বোনেদের জন্য, ঠিক আছে জন্য, যদি তোমরা এফিলিয়েট তোমরা এফিলিয়েট এফিলিয়াতে এফিলিয়েট 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 তোমরা এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ঘরে 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 হয়ে গেছে, তো হ্যাঁ ঘরে ঘরে বসে ঘরে বসে ফ্রি ব্লগ বানিয়ে আর্নিং না, আর্নিংটা নয়, আর্নিংটা উপার্জন হয়ে যাবে, তাহলে উপার্জন করতে চাও তাহলে এই ভিডিওটা তোমাকে হেল্প করবে। ঠিক আছে, তো এই ভিডিওটা হবে, তা হবে না, টা এই ভিডিও সাহায্য করবে। আচ্ছা এই ভিডিও তোমাকে তোমাদের করুন, তখন তোমরা আচ্ছা 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 তোমাদের তোমাদের
সাহায্য করবে, সাহায্য করবে। ফাইন, বুঝলাম। তো আমি জাস্ট এখানে এবার একটা জিনিস এখানে মাথায় রাখবে যে এফিলিয়েটের এখানে পিকচার্স, এই যে কাস্টম থাম্বনেল, তো এই কাস্টম থাম্বনেল এটা আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো এটাকে আমি কিভাবে করে বানাচ্ছি দেখো, কিভাবে করে ইজিলি আমি একসাথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা গুগল থেকে ইমেজ বার করে সেটা কাস্টম থাম্বনেল করতে হবে। না, সেটা শুধু নয়, আমি ধরো এটাকে আমার ব্র্যান্ডিং এর জন্য আমি কিভাবে করছি, ধরে নাও আমার একটা ব্র্যান্ডিং এর জন্য আমি এটাকে ইউজ করছি, আমি এটাকে ওপেন উইথ পেইন্ট করলাম। তো ঠিক আছে, এটা ধরো আমার রয়েছে। এবার আমি এটাকে চাইছি যে পার্টিকুলারস, আমি দেখো এখানে এটাকে আমি অফ করে আমি ইয়ে করছি, বা এই ভিডিও এটা না নিয়ে আমি ধরো আরেকটা আছে মনে হয় ফরম্যাট, এই ফরম্যাটটা নিতে পারি। তো ইউ ক্যান ডু ইট ইয়োরসেলফ, মানে সাইজ রয়েছে সেই হিসাবে তুমি এখানে করে নিতে পারো। তো এখানে এটাকে আমি ধরে নাও যে আমি দেখে নাও কিভাবে করে বানাচ্ছি এটাকে। প্লাস এটাকে যদি আমি একটু মিনিমাইজ করে নিই, ভিউটাকে একটু মিনিমাইজ করে নিই, তাহলে আগে একটু মিনিমাইজ করে আমার ছবিটাকে অ্যাট লিস্ট আমি, ছবিটা না একটু ফেটে ফেটে যাচ্ছে, ওটাই বলতে চাইছিলাম, মানে খুব হেজি হয়ে গেছে এটাতে। এটা আসলে ছবিটাকে অনেকটা ইয়ে করা হয়েছে, এগুলোকে আমাকে একটু ক্ল্যারিটি বাড়ানো যাবে না? বাড়ানো যাবে, আমাকে একটু সময় দিতে হবে আর কি। সমস্যা হচ্ছে ওই সময়টা বের করাটাই মানে টাফ কল, পরপর পরপর করে ক্লাস এই আর হয়ে উঠছে না, করতে হবে, এক্সকিউজ দিয়ে লাভ নেই, চেষ্টা করবো করে দেওয়ার জন্য, প্ল্যান করে থাকি। এবার এক একটা মানে স্টুডেন্ট চলে আসে এবার প্রবলেম নিয়ে, তো আর হয়ে ওঠে না। সেটাই। আচ্ছা, এবার আমরা ধরো এটাকে নরমাল ভিউতে আমরা নিয়ে যাচ্ছি, ধরো এখানে আমরা নরমাল ভিউ এটা। এবার এখানে আমি কি করছি, ওটা আমি কপি করেছিলাম, তো এবার এবার আমি এখানে এটাকে ধরো আমি করে নিচ্ছি, আমি এখানে স্টার্ট এফিলিয়েট মার্কেটিং অর সামথিং আনলিমিটেড, এখানে একটু আমাকে এটাকে ইয়ে করে নেব, এটাকে ধরে নাও আমি সাদা করে এফিলিয়েট মার্কেট মানে ফন্টটাকে আমরা ধরো একটু চেঞ্জ করার চেষ্টা করব যাতে করে সাউন্ডস গুড। স্টার্ট এফিলিয়েট লার্ন, ওটার মতো দেব না, একদম একদম টাইটেল মতো, রান আনলিমিটেড মানি উইথ ফ্রি ওয়েবসাইট এন্ড জিরো ইনভেস্টমেন্ট, zero investment with free and zero investment on unlimited money, learn affiliate marketing and unlimited money with free website and zero investment। আচ্ছা, এখানটায় উইথ ফ্রি অ্যান্ড জিরো, এটাকে ধরো একটু একটু এটাকে ফন্ট সাইজটাকে একটু লোয়ার করছি 36, এবং ফ্রি অ্যান্ড জিরো ইনভেস্টমেন্টটাকে এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, ধরো 48 করে দিলাম। আর চাইলে এটাকে 50 করতে পারি, এটাকে যদি 60 করি, জিরো ইনভেস্টমেন্ট, এবং এটাকে আমি একটু কালার করে দিলাম, ঠিক আছে। এবং জিরো ইনভেস্টমেন্টটা দরকার হলে একটু অন্য কালার করলাম, ধরে নাও গ্রিনটা করে দিলাম, এই গ্রিনটা করলাম, আর এটাকে ধরো নাও রেড কালার, রেড তো যাবে না, রেডের উপর রেড তো যাবে, এই সিগন্যালটা এরকম করে দেখাচ্ছে এভারেস্ট। তো ওই এটা ঠিক আছে, ডান। এবার আমাকে বাঙালিদেরও অ্যাট্রাক্ট করতে হবে, ওদেরও মন রাখতে হবে, তো যেহেতু বাংলা ভিডিও, তো এখানে এবার কি হচ্ছে কি এখানে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ঘরে বসে এটাকে ধরো আমি করে নিলাম, এখানটায় এটাকে আমি এখানে দিয়ে দিলাম, এটাকে ছোট্ট করে আমাকে দিতে হবে, ধরে নাও এটা আমাকে খুবই 26, এটাকে একটু নিচের দিকে নামিয়ে নেব,
এটাকে একটু এদিকে টেনে দেব, যদি একটু হালকা এন্টার দিয়ে তাও একটু যদি উপরে উঠাই এখানটায় থাকবে। এবার এটাকে ধরো একটু হোয়াইট কালার করে দিতে মনে হচ্ছে এভাবে করে। এবার এখানে বাঙালি ভাই ও বোনদের জন্য এটা বেসিক্যালি একটু ইয়ে করে, হেল্প করে অ্যাট্রাক্ট করতে। কাইন্ড অফ রাইট, বাঞ্চ হয়ে গেল। তো মেবি কাইন্ড অফ টেমপ্লেট আমরা এখানে এটাকে বানিয়ে নিলাম। আমরা এটাকে একটু সেভ করে নেব, যে সেভ এস করে আমরা মাথায় রাখবে এগুলো সবগুলো কিন্তু কানেক্টেড, ঠিক আছে? তার জন্য তুমি মানে এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলোর সাথে কিন্তু অনেক কিছু জিনিস জড়িয়ে আছে। লাইক আমরা এখানে ধরো এই যে কিওয়ার্ডটা ধরে আমি এখানটায় এই ইমেজটাকে আমি সেভ করলাম, তো আমার ওর মধ্যেও কিন্তু আমার এটা থাকবে আর কি, ফর এফিলিয়েট মার্কেটিং গাইড ফর বিগিনার্স। তো আমি এটাকে ওর মাধ্যমে আমার কোডটা মানে কানেক্টিভিটিটা পাবে, যে আমার ইমেজটা, আমার ভিডিওসটা, এগুলো সবগুলো কানেক্টেড। তো এটা আমাকে র্যাঙ্কিং হতে আমাকে সাহায্য করে। কাস্টম থাম্বনেলে গিয়ে আমি আমার যে পিকচারটা আছে সেই পিকচারটাকে আমি কানেক্ট করে নেব। দেখে নিই কোনটা, হ্যাঁ এটাকে আমি কানেক্ট করে দিলাম। করে দিয়ে এটা আমি দেখো এটা আমি আপলোড করে দিলাম, জাস্ট পাবলিশ করে দিলাম। তো 2 মিনিট সময় লাগবে এটা টোটালটা প্রসেসটা কমপ্লিট হতে। ইটস ডান রাইট, ইটস ডান। তো এটা একটু টাইম লাগবে, কারণ হচ্ছে তোমার প্রসেসিং হতে একটু টাইম লাগবে, তো সেটা তুমি এখানে দেখে নিতে পারবে। যে মনিটাইজ হয়েছে কিনা বা কোনো কিছু কপিরাইটস বা কোনো সেকশন এখানে আছে কিনা সেটা তুমি এখান থেকেও দেখে নিতে পারবে। তো ইউ উইল বি দ্য মোর কশাস লাইকস বিফোর দি এটা প্রিপেয়ারিং টু আপলোড এখানে থাকছে, এটা আপলোডে মনিটাইজ করা আছে, তো আমাকে আর এক্সট্রা মনিটাইজ করতে হবে না। তো এটা আমার এখানে প্রিপেয়ারিং টু আপলোড, ও আপলোড হয়ে গেলে এটা চলে আসবে, ঠিক আছে? সো এভাবে করে একটা ভিডিওসকে তুমি কোনটা বাবা এটা ওটা ভিডিওস তৈরি করা হয়েছিল, ব্রেকিং নিউজ এবং এটা ভিডিওস তৈরি করা হয়েছিল। তো এখানটায় মূলত যেটা হচ্ছে এটা ওই ভোটের মানে আগের দিন রাত্রে ও একটা সিটে বেসিক্যালি 8টা ভোট ছিল, তো সেখানে হিলারি ক্লিনটন জিতেছিল। তো ওটাকে আমি রাত্রেই পোস্ট করে দিয়েছিলাম এবং ও 528টা ও করেছে, মানে ভিউজ অ্যাট্রাক্ট করেছে। তো এখান থেকে আমার একটা আর্নিং হয়েছে। কিভাবে আর্নিং হয়েছে তো সেটা মূলত আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করে হচ্ছে, ভিডিও হচ্ছে। তার জন্য 1 মিনিট, হ্যাঁ কি আসছে, আচ্ছা হয়ে গেছে 5 মিনিট 10 মিনিট। আসলে আমার খাওয়া হয়নি, দুপুরে খাওয়া হয়নি, তখন বেরোনো না, দুপুরে বেরোনো, আমি শুধু একটু বিস্কিট এবং ইয়ে খেলাম। এনিওয়ে আসছি বাবা দাঁড়াও একটু দাঁড়াও। দেখো এখানটা এই যে ভিডিওসটা, এটা দেখো আমার আর্নিংটা ওই যে যেটা সেকশন রয়েছে এখানে দেখো আর্নিংটা তুমি দেখতে পাবে। এই দেখো এটা আমাকে আর্নিং এখানটা দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এগুলো আমার আর্নিং পটেনশিয়ালিটি, এগুলো আর্নিং আমার দিয়ে যাচ্ছে। ওই একটা ভিডিও যেটা 500 টাকা 1000 টাকা ওটা অলরেডি আর্নিং দিয়ে যাচ্ছে, ঠিক আছে? উই ক্যান গেট ইট দ্যাট ওয়ে, মিন্স আর্নিং ইজ কামিং ইনটু আ সিস্টেম। আপনার কোথায় অ্যাড হচ্ছে কোনটা বাবা? এই যে আর্নিংটা এটা আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড হবে। এরকম আমার প্রায় 10 থেকে 15 খানা আমার চ্যানেলস চলে, আচ্ছা আচ্ছা, যেখান থেকে আমার মাসে অ্যাট লিস্ট আমার 1 লাখের উপর আমার আর্নিং ওখান থেকে আমার ঢোকে। তো পার্টিকুলার ওইভাবে করে এইগুলোই তোমাদেরকে শেখা যায় ইজি প্রসেসে। যেমন এর আগে ভিডিওটা আমি দেখিয়েছি, নাথিং বাট নো হার্ডকোর গেম, এবং তুমি এটাকে করতে পারো। জাস্ট এটাকে যদি তুমি ভালোভাবে করে ফলো করো বা এটা করো, আই হোপ ইউ ক্যান গেট আ গুড রেজাল্টস ফর দ্যাট। আমি এবার দেখিনি, আমি যেমন এখানে দেখিনি যে
মাই টার্গেট ইজ হাউ টু স্টার্ট এফিলিয়েট মার্কেটিং ফর ব্লগস। তো এটা আমার জাস্ট আমি ভিডিওটা আপলোড করলাম, বুঝলে? তো এবার এটাকে আমি একটু এসইও করব, এটাকে আমি আমার ব্লগে পোস্ট করব, তখন গিয়ে না এটা আরো আমাকে রেজাল্ট দেবে। এবার এখানে যদি আমার র্যাঙ্কটা এখানে চলে আসতে পারে, মানে এখানে যদি আমার র্যাঙ্কটা চলে আসে, আমার রেজাল্টটা যদি এখানে চলে আসে, তো আই উইল অ্যাট্রাক্ট আ লট অফ পিপলস। ঠিক আছে, তো এখানটায় এখনো আসেনি, লেটস সি। তো মে টেক্স টাইম, কারণ কি এটা কম্পিটিটিভ। স্যার আমি ইয়েতে বলছি কি সিরিজের নিউজগুলো দিয়ে ভিডিও করা যায় না, যেমন যেগুলো সব করা যাবে ইন্টারন্যাশনাল, আরামসে করা যাবে, কেন করা যাবে না? কারণ কিছু কিছু সিরিজ আছে মানে সেটা এত টপে থাকে, মানে আমি ধরুন youtube.com খুলে, যেমন গেম অফ থ্রোনস, youtube.com খুললে গেম অফ থ্রোনস এর সবসময় দিয়ে করতে অবশ্যই করতে পারো। তো এখানটা মূলত আমাদের আমার পরবর্তী, ওটা সার্চ করছিলাম বাট ওটারই অ্যাড পড়ে আছে। এবং তার যে তুমি যতবার দেখছো ওই হিসেবে কিন্তু আর্নিং করছে, সেটাই তো জানি। তো এই আমার এর নেক্সট এম থাকবে আমার যাতে করে এটা র্যাঙ্কে আসে। তো তার জন্য আমার এসইও অ্যাক্টিভিটিস গুলোকে করতে হবে, আরো কন্টেন্ট দিতে হবে, যেহেতু এটা কম্পিটিটিভ জিনিস, এখানটা আরেকটু কন্টেন্ট দিতে হবে, প্লাস এটাকে আমার ব্লগে পোস্ট করতে হবে, এটাকে সোশ্যাল বুকমার্ক করতে হবে, এটাকে শেয়ার করতে হবে, দেন অনলি ইট উইল কাম আপ ইনটু দ্য র্যাঙ্কিং পার্ট। এবং এটা যেহেতু এখনো পাবলিশড হয়নি তাই এখানে আসছে না, কারণ কি আমার ওটা এখনো পাবলিশড হয়নি, ওটা আপলোডের প্রসেসে ছিল, এখনো প্রসেসিং। তার জন্য এখানে আমার র্যাঙ্কিং হোপফুলি চলে আসার কথা, মানে আমি এখানে দেখতে পাচ্ছি না এই কারণে, কারণ আমার এখানে এখনো এটা পাবলিশড হয়নি, দেখতে পাচ্ছ এটা এখনো প্রসেসিং এ রয়েছে। তো প্রসেসিং হলে এখানে তো দেখাবে না, পাবলিশড হলে তবে ও র্যাঙ্কেরটা কাউন্ট করবে। তো এটা হোপফুলি কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে, প্রসেসিং 95% অলমোস্ট প্রসেসিং এর মধ্যে রয়েছে, এটা হয়ে যাবে 5% হয়ে গেলে। তো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড কিভাবে করে একটা ভিডিওসকে তুমি আপলোড করবে, কিভাবে করে অপটিমাইজ করবে, কিভাবে করে তুমি ভিডিওর মধ্যে টাইটেলটাকে টিউন করবে, ডেসক্রিপশনস দেবে, কিভাবে করে তোমার বিজনেসটাকে তুমি ওখানটায় অ্যাড করতে পারো, ঠিক আছে না? প্লাস তুমি কাস্টম থাম্বনেল কিভাবে বানাবে, প্লেলিস্ট কিভাবে বানাবে, তো তুমি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জিনিস তুমি জেনে নিতে পারবে। ক্লিয়ার? তো ফাইন, আজকে তাহলে এখানটায় ইয়ে করি, এটাকে অফ করি, রাইট? থ্যাংক ইউ।